এক ঘর থেকে আরেক ঘরে। 3টি হৃদয়ের যাত্রা। শহরের পুরনো একটি দোকানের পেছনের ঘরে থাকত 3টি বিড়াল, বাবা বিড়াল উশেরু, মা বিড়াল খিমিনি আর তাদের ছোট্ট নরম তুলোর মতো বাচ্চা টুটিগু। তিনটেরই জীবন খুব সহজ ছিল না। দোকানদার মাঝে মাঝে খাবার দিতেন, কিন্তু জায়গাটা ভাঙাচোরা, ঠান্ডা রাতে ধুকত বাতাস আর বৃষ্টিতে পানি এসে পড়ত ঘরের মধ্যে। টুটি ঠান্ডায় কাঁপলে মিনি তাকে বুকে টেনে রাখত। শেরু প্রতিদিন ঘুরে ঘুরে নিরাপদ জায়গা খুঁজত, কিন্তু কোথাও জায়গা ঠিকমতো মিলত না। কোথাও কুকুর, কোথাও মানুষ তাড়ায়, কোথাও খাবার কম। একদিন সন্ধ্যায় শেরু ফিরে এসে মিনিকে বলল, আমি একটা জায়গা পেয়েছি, আমাদের বাচ্চার জন্য ভালো হবে কি? মিনি চোখ তুলে বলল, দূর। শেরু মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু ওর জন্য আমাদের চেষ্টা করতেই হবে। যাত্রা শুরু, এক ঘর থেকে আরেক ঘর। রাত নেমে এলো, শহরের সব লাইট জ্বলছে। শেরু আগায়, তার ঠিক পেছনে মিনি, আর তার মুখের ভেতর হালকা করে ধরা ছোট্ট টুটি। টুটি মাঝে মাঝে ভয় পেয়ে খিমবিউকে করে ওঠে। মিনি তাকে নরম করে শান্ত করে দেয়। তারা প্রথমে পেরোল ভাঙা রাস্তাটা, তারপর ছোট্ট একটি ড্রেনের পাশ দিয়ে হাঁটতে হলো। শেরু সবসময় সামনে সামনে, জেন পাহারা দিচ্ছে। জেন বলছে, তোমরা শুধু আমার পিছনে থেকো। রাত বাড়ার সাথে সাথে শহর আরও নীরব হয়ে গেল। দূরে থেকে গাড়ির শব্দ, আর মাঝে মাঝে স্ট্রিট লাইটের নিচে তাদের 3টি ছায়া লম্বা হয়ে যাচ্ছে। একটা রাস্তা পার হতে গিয়ে আচমকা কুকুরের ডাক শোনা গেল। মিনি ভয়ে টুটি আরও চেপে ধরল। শেরু দাঁত বের করে সোজা পিছনে গেল, ফোঁস করে কুকুরটাকে ভয় দেখাল। কুকুরটি দৌড়ে পালিয়ে গেল, আর শেরু ফিরে এসে মিনির মাথায় নাক ঠেকিয়ে বল, ভয় পেও না, আমি আছি গু। অবশেষে তারা পৌঁছাল একটি পুরনো, শুকনো, উঁচু মাচার নিচে, যেখানে পানি ঢোকে না, শব্দ কম আর নিরাপদ। মিনি সেখানে টুটিকে নামিয়ে রাখল। শেরু চারদিকে তাকিয়ে দেখল জায়গাটা পুরো নিরাপদ। মিনি নরম হাসি দিয়ে বল, এটাই আমাদের নতুন ঘর। শেরু আস্তে করে মাথা নেড়ে বল, হ্যাঁ, আমাদের বাচ্চার জন্য। টুটি নতুন ঘরটা দেখে আনন্দে লাফাতে লাগল। মিনি তাকে গা দিয়ে টেনে নিল, আর শেরু পাশে বসে তাদের দুজনকে দেখে চুপচাপ হাসল। তার পরিশ্রম সত্যিই সফল হয়েছে। এই ছোট্ট 3টি প্রাণ এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার এই যাত্রায় শিখল, পরিবার মানে একসাথে থাকা, আর নিরাপত্তা মানে ভালোবাসার জন্য চেষ্টা করা।